নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ঢেঁড়স পোস্ত। খুব সহজেই রান্নাটা আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। ভাত কিংবা রুটি দুটোর সাথেই কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। হাই ফ্লেমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকেও ধোঁয়াটা অবধি গরম করে নেব। এবার একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নের মশলাগুলোকে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা ঢেঁড়স। ঢেঁড়সগুলোকে ভালো করে ধুয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। ছোট ছোট ঢেঁড়স হলে আস্ত আস্তই রেখে দেবে, দেখতে বেশ ভালো লাগবে। এবারে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলা ঢেঁড়সের সাথে ভালো করে মিশিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। গ্যাসের আঁচ এবারে একদম লোতে করে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢেঁড়স ভাজা হতে হতে একটা মশলা বেটে নিচ্ছি। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পোস্ত আর দেব 3 টিস্পুন কালো সর্ষে। প্রথমে এগুলোকে শুকনো গুঁড়ো করে নিচ্ছি। সর্ষে পোস্ত গুঁড়ো হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব সামান্য নুন আর 2টো কাঁচা লঙ্কা। একটুখানি জল দিয়ে আবারও ভালো করে বেটে নেব। মশলা মিহি করে বাটা হয়ে গেছে। অপরদিকে ঢাকাটা তুলে ঢেঁড়সগুলোকে আবারও একবার নাড়াচাড়া করে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে ঢেঁড়সগুলোকে আরও 4-5 মিনিট ঢেকে ভেজে নিয়েছি। দেখো ঢেঁড়স কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। সামান্য জলও দিয়ে দিলাম একবারে মিক্সিং জারটা ধুয়ে। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর দেব 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। যে কোনো সর্ষে পোস্ত রান্নাতে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে এর স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। চিনি আর সর্ষের তেল সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের আঁচটাকে এবারে একদম লোতে করে 4-5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। এর মধ্যে ঢেঁড়স পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর সর্ষে পোস্ত পুরোপুরি ঢেঁড়সের ভেতরে ঢুকে গেছে। একটুখানি ঝোলটা পাতলা রয়েছে। গ্যাসের আঁচটাকে হাইতে করে আর একটু ঘন করে নেব। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ঢেঁড়স পোস্তর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।